Honor X8C। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম, যা কিনা Honor X8C, যেটা কিনা বাংলাদেশে খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে। ইন্ডিয়াতে আরও আগেই লঞ্চ হয়েছিল, তবে বাংলাদেশে বেশ কিছুদিন আগেই এসেছে। তো এর বেশ কিছু ভালো দিক আছে, আবার অনেক খারাপ দিকও আছে, যা কিন্তু সব কিছুই আজকে মূল ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতে চারটা ক্যামেরা মনে হলেও আসলে রিয়ার প্যানেল এখানে দুইটাই ক্যামেরা রয়েছে। তো 5000 mAh ব্যাটারি রয়েছে, সব কিছুই রয়েছে মোটামুটি ভালো একটা প্যাকেজ। তো দামটা কেমন হতে পারে আমরা সব কিছুই দেখবো এর। তো এর পিপিআইও বেশ ভালো, 394 এর পিপিআই। আর এর যে বডি ফ্রেমটা, এটা কিন্তু প্লাস্টিকের তৈরি, ব্যাকপার্টটাও প্লাস্টিকেরই। আর এটাতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা কিনা 120 হার্জের রিফ্রেশ রেট আর 2819 পিক ব্রাইটনেস রয়েছে, যা কিনা আউটডোর ইনডোরের জন্য একদম পারফেক্ট। তো ছবি তোলার সময় বা বিভিন্ন কাজ করার সময় কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি, আপনি খুব স্মুথলি কাজ করতে পারবেন, যেহেতু Honor ইউ এক্সপিরিয়েন্সগুলো ভালো। তো এর এর কারণে ফোনটি খুব স্মুথলি কাজ করে। আকর্ষণ আসবে তো এর ডিসপ্লের দিক দিয়ে। যখন আপনি ডিসপ্লের দিকে তাকাবেন, মনে হবে আপনি সামনের ক্ষেত্র থেকে আইফোন ইউজ করছেন, একদম কোনো ল্যাগের ইস্যু পাওয়া যায়নি। তবে একটু অ্যানিমেশন ডিলে আছে। অ্যানিমেশন ডিলে কেন আছে বলবো, এটা কিন্তু অ্যান্ড্রয়েড 15 রান করছে, যা কিনা ম্যাজিক ওএস 9। আর প্রসেসর হিসেবে আছে Qualcomm Snapdragon 685, যা কিনা 6 nm একটি প্রসেসর। তো এই প্রসেসরটা এই ফোনের জন্য একদম পারফেক্ট না। আপনি ফ্রি ফায়ার আর স্প্লাট মোটামুটি স্মুথলি রান করতে পারলেও পাবজি দিকে প্রচুর ল্যাগ পাবেন, ফ্রেম রেটও ওঠানামা করতে দেখবেন। তো আমি বলবো এই বাজেট সেগমেন্টে এই প্রসেসরটা এখন দেওয়া উচিত হয়নি। বর্তমানে তারা মিডিয়াটেক এলজি 100 বা এলজি 99ও দিতে পারতো, অন্যান্য প্রসেসরগুলো দিতে পারতো। এর যে দাম, আর এর 8 128 জিবির দাম আর 512 জিবি আছে, যার দাম রাখা হয়েছে কিনা 35,000 টাকা। আর এই ব্যাকপার্টটা কিন্তু এই প্লাস্টিকের হলেও সিলিকন পলিমারের ব্যাক, ইকো লেদার দিয়ে তৈরি। তো ইকো লেদারের কারণে একদম স্মুথলি, মানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বসলেও দেখা যায় না। তো আপনি ভিডিওটি দেখে মজা পাবেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 2819 ব্রাইটনেসও রয়েছে সাথে। তো এগুলোর কারণে মোটামুটি ভালোই ভিডিও দেখে মজা পাবেন। তবে মজা যখন পাবেন না আপনি, যখন কিন্তু 35,000 টাকায় এই ফোনটা কিনবেন। আর সামনের ক্যামেরা 15 মেগাপিক্সেল, মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল আল্ট্রা শুটার। এখানে 35,000 টাকা বাজেটে অন্তত 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা শুটার দেওয়ার দরকার ছিল। 5000 mAh ব্যাটারি, সাথে চার্জিং করার জন্য রয়েছে 35 ওয়াটের ফাস্ট চার্জার আমি বলবো। আর এখানে কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তো যা দেখতে, আপনি ডিসপ্লেটা দেখতে মজা পাবেন, যেহেতু লোয়ার বেশ ন্যারো। আর IP64 এর রেটিং রয়েছে। তবে অ্যাপ রান করার সময় ল্যাগিং করবে না, যে ল্যাগট্যাগ করে বসে আছে ওরকম কোনো সমস্যা নেই। তবে ওই যে বাজেটের হিসাবে তবে একটু অ্যানিমেশন ডিল আপনি তখন লক্ষ্য করবেন। তো এই ছিল আজকের এই ফোনটা। তো ফোনটা অবশ্যই কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলে ভালো থাকবেন। আর ফোনটি যারা কিনবেন বা আপনারা গেমারে কিন্তু ফোনটি স্কিপ করতে পারেন, গেমারদের জন্য কিন্তু ফোনটির নাম, মোটামুটি যারা ছবি তুলবেন টুকটাক ইউজ করবেন তাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।